যে যাই বলুক, এই ম্যাচটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। দিল্লি ক্যাপিটাল এবং চেন্নাই সুপার কিংসের এই ম্যাচটা নিয়ে আমার একটু সংশয় আছে, সংশয়ের জায়গা আছে। আমার কাছে মনে হয় নাই এই ম্যাচটা ফেয়ার হয়েছে। এই ম্যাচটাতে ফিক্সিংয়ের একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। যে যাই বলুক, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কারণ আপনার রান প্রয়োজন, আপনি যখন বিগ শটে যাবেন না, তখন আপনাকে ধরে নিতে হবে এখানে কোনো কিছু আছে। কারণ হার জিত খেলায় থাকবে, হার জিত প্লেয়ারের হাতে নাই, কিন্তু চেষ্টাটা তো প্লেয়ারের হাতে আছে। আমি ব্যাট করতেছি, আমি হারতেও পারি, আমি জিততেও পারি, এটা আমার কাছে নাই। কিন্তু আমার কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার চেষ্টা। আমি চেষ্টা করব এটা 6 মারার জন্য, 4 মারার জন্য। আমি যদি চেষ্টাই না করি, আমি যদি বলি আমরা হেরে গেছি বা আমাদের ভাগ্যে নাই, তাহলে তো হবে না। এই ম্যাচটা দেখে আসলে আমার কাছে এরকম একটা কিছু মনে হয়েছে যে এটা ফিক্সিং ম্যাচ হইলেও হইতে পারে, বাট মানে আমি তো কনফার্ম না। কিন্তু তাদের যেই ভাব ভঙ্গি দেখলাম, যেভাবে ওরা খেলছে চেন্নাই সুপার কিংসের প্লেয়াররা, আমার কাছে মনে হয়েছে যে এটা ফিক্সিং ম্যাচ। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম দিল্লি ক্যাপিটাল এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ নিয়ে, যেখানে দিল্লি ক্যাপিটাল আগে ব্যাট করে 183 রান করেছিল 6 উইকেটের বিনিময়। সেই 183 রানের ভিতরে যার কথা বলতে হয় সে হচ্ছে কে এল রাহুল অনবদ্য একটা ইনিংস খেলেছে, 77 রানের ইনিংস। সেই 77 রান করতে গিয়ে সে 6 বারের জন্য মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং 3 বার সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। পরবর্তীতে অভিষেক প্যারেল করেছে 33 রান, অক্ষর প্যাটেল করেছে 21 রান। সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় মোটামুটি একটা স্কোর হয়েছে। মোটামুটি স্কোর 200 রানের নিচে আসলে করলে ম্যাচ হেরে যায়। তারপরেও 183 করেও যেভাবে ওরা ফাইট করেছে, সেটা ফাইট করেছে কি, ম্যাচ তো জিতেই গেছে। যেভাবে ওরা মানে খেলেছে, এক কথায় অসাধারণ। 183 রানকে কীভাবে ডিপেন্ড করতে হয় তা দেখিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এখন 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চেন্নাই সুপার কিংস আপনার হোঁচট খায়। শুরুতেই আপনার তাদের ওপেনাররা 3 রান, 13 রান, 5 রান, মানে টপ অর্ডার যেখানে ওদের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা বিল্ডিংয়ের রান স্কোরের, সেইখানে ওরা 13 রান, 3 রান, 5 রান। উইকেটের পতন একেবারে শুরু থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু সেইখানে এসে কি বিজয় শঙ্কর এসে দেখলাম যে 69 রানের একটা ইনিংস খেলেছিল। কিন্তু এই ইনিংসটা কি আদৌ কার্যকরী ছিল? কোনো প্রভাব ফেলতে পারছে এই ইনিংসটা? 127 স্ট্রাইক রেটে সে ব্যাট করছে। 127 স্ট্রাইকে ব্যাট করছে সে। 54 বল খেলে 69 রান করছে। 54টা বল খেলছে। 54 বল খেললে তার সেঞ্চুরি হওয়ার কথা, 90 রান হওয়ার কথা, অন্তত 80 রানের কথা, সে 69 রান। ম্যাচ এতই স্লো খেলছে যে ম্যাচটা হাত থেকে ফসকে গেছে। ম্যাচটা তাদের হাতে ছিল এক সময়, কিন্তু পরবর্তীতে এত স্লো খেলছে। আর যখন আপনার মারার দরকার ছিল, দেখলাম যে মারার কোনো ওদের অ্যাটেনে নাই, যে মারবো ইন্টেন্সি নাই ওদের মারার। ইম্প্যাক্টফুল শট খেলবে না, কোনো ইম্প্যাক্টই ফেলতে পারে নাই। শেষ পর্যন্ত দেখলাম যে তারপরে কি নাম, শিবম দুবে, তারপরে শিবম দুবে 15 বলে খেলছে 18 রানের ইনিংস। আপনার রান দরকার, ওভার প্রতি 10 রান করে 13-14 ওভারের সময়, সেইখানে সে 15 বলে যদি 18 রান করে, তাহলে কিভাবে হবে? এবং মারার তো ইন্টেন্ট দেখি নাই আমি, যে আমাকে জিততে হবে, আমাকে মারতে হবে, সেই ধরনের কোনো শট তারা খেলে নাই। যা 3 বলে করছে 2 রান,
এবার আসেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি ভারত ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু ধোনি কালকে যে ইনিংসটা খেলছে এটা কোনো ইনিংসের ভিতরেই পড়ে না, এটা কোনো ইনিংসের ভিতরেই পড়ে না। 26 বলে 30 রান যেটা করছে এটা ভাই, এটা কোনো ইনিংসের ভিতরে পড়ে না। একটা ছক্কা, একটা চার, এগুলা মানে কি আপনি নামছেন, আপনি দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান, আপনি একটা ম্যাচও আপনি জিতাতে পারেন নাই। তারপরে এই মুহূর্তে আপনি হার জিত আপনার কাছে নাও হইতে পারে যে আপনি পারেন নাই, ওকে, কিন্তু আপনি তো চেষ্টা করবেন। আপনার এই শটের ভিতরে আপনি যতক্ষণ খেলছেন একটা বারের জন্য মনে হয় নাই যে জয়ের জন্য তারা খেলতেছে। রান রেট 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 13, 13 থেকে 14 এভাবে বাড়তেছে রিকোয়ার্ড রান রেট, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই এই রান রেট নিয়ে যে আমাকে রানটা করতে হবে, এরকম কোনো চিন্তা আমি দেখি নাই তাদের ভিতরে। ওই ধরনের কোনো শটে খেলে নাই, সিঙ্গেলের উপর খেলতেছে। ভালো বল হইতেছে না খারাপ বল হইতেছে এটা তো জানার দরকার নাই, আপনার রান দরকার, ভালো খারাপ কি এখন মারবেন, হয় 4, 6, না হয় আউট, কোনো চেষ্টা নাই। এক কথায় আমি বললাম হার জিত আপনার হাতে নাই, আপনার হাতে চেষ্টাটা আছে, সেই চেষ্টাটা আমি দেখি নাই চেন্নাই সুপার কিংসের কোনো ব্যাটসম্যানের ভিতরে। বিজয় শঙ্করে 69 রান করছে 54 বলে 90 রান করা যায়, 100 রান করা যায়। যখন এতক্ষণ ক্রিজে ছিলেন, সেট হয়েছেন, 127 স্ট্রাইক রেটে ব্যাট চালানো ঠিক না আপনার। মহেন্দ্র সিং ধোনি 26 বলে 30 রান, 26 বলে মিনিমাম আপনাকে 50 রান করতে হবে। 50 রান করার জন্য যে রানের ক্ষুধা, শট খেলতে হবে, সেই ধরনের শট কেউ খেলে নেই। এটা বোঝাই গেছে যে ইচ্ছা করে যে খেলতেছে না, জয়ের জন্য ট্রাই করতেছে না। এখন সেটা কেন ট্রাই করতেছে না, মহেন্দ্র সিং ধোনি এবং বিজয় শঙ্কর ওরাই এটার অ্যান্সার দিতে পারবে। তবে আমার কাছে ভালো লাগে নাই খেলাটা, একেবারেই মানে বোঝা যাচ্ছে যে ওরা মারতেছে না। কেন মারতেছে না এটা ওরাই ভালো জানে। আইপিএলের প্রতি বা ফ্রাঞ্চাইজি লিগের প্রতি আমার আসলে ভালোবাসা বা টান আমি ফিল করি না, এই জন্যই ফিল করি না। এটা যদি ভারত বনাম অন্য একটা কোনো ইংল্যান্ডের সাথে খেলা হইতো যে রান রেট এরকম দরকার, আপনি বলেন কেউ ভারতের কোনো ব্যাটসম্যান এভাবে খেলতো? ভারত বনাম ইংল্যান্ড, মনে করেন ইংল্যান্ড 183 রান করছে, ভারত লাস্টে দিয়া আপনার 10 করে রান রেট দরকার, মারতো না? মারতো তো না, সিঙ্গেল খেলতো, সিঙ্গেলস ডাবলসের উপরে ডিপেন্ড করে রান করতো, অবশ্য 4-6 মারার জন্য ট্রাই করতো, বাট এই কাজটা হয় নাই। এই জন্যই আমি ফ্রাঞ্চাইজি লিগগুলো পছন্দ করি না। বেশিরভাগ ম্যাচ জুয়ারিদের হাতে চলে যায়। আমি কনফার্ম না যে এই ম্যাচ জুয়ারির হাতে চলে গেছে কিংবা এটা ফিক্সিং ম্যাচ হয়েছে, আমি এটা বলতেছি না, বাট আমি ওদের অ্যাটেন্ড খেলার যে ইম্প্যাক্টফুল খেলা দরকার ছিল, ওই ইম্প্যাক্টফুল ইনিংস আমি তাদের কাছ থেকে দেখি নেই, যেটা আশা করেছিলাম। হতে পারে কেন করে নাই ওটা ভালো অ্যান্সার ওরা দিতে পারে, বাট মারে নাই। যারা আমার খেলাটা দেখেছেন আমার সাথে হয়তো একমত হলেও হতে পারেন। ধন্যবাদ সবাইকে।